স্টোরি এর শুরুতে আমাদেরকে লিন্থিয়ান এনশিয়েন্ট সিটি এর সিন দেখানো হয়, যেখানে হঠাৎ করে স্কাই ব্রেক হতে শুরু করে। প্রতিদিনের মতো শহরের মানুষ তাদের নিত্য প্রয়োজনীয় কাজে ব্যস্ত রয়েছে। আমাদের মেন ক্যারেক্টার পুকুরের পাশে একটা ব্রেঞ্চের উপর বসে রয়েছে, কিন্তু হঠাৎ করে মেন ক্যারেক্টার এর চোখ সিরিয়াস হয়ে যায়। সে বলে, এটা তো স্কাই এর মধ্যে থাকা ক্র্যাক এর ভিতর থেকে বের হয়ে আসে বিশাল আকার দানবীয় মনস্টার, এবং সেই মনস্টার গুলো সম্পূর্ণ শহরের উপর ভয়ানক ধ্বংসযজ্ঞ শুরু করে দেয়। শহরের মধ্যে থাকা সকল মানুষকে কিল করা শুরু করে দেয়। এটা দেখে শহরের মধ্যে বেঁচে থাকা মানুষজন বলতে থাকে, এগুলো কি? এটা তো বিশাল আকার দানবীয় মনস্টার। সকলে এখান থেকে পালাও, দ্রুত পালাও, দ্রুত। আমরা দেখতে পাই সবাই যেন তাদের চোখের সামনে মৃত্যু দেখতে পাচ্ছে, আর সেই জন্য তারা প্রাণ ভয়ে যে যত দ্রুত পারছে পালানোর চেষ্টায় আছে। মেন ক্যারেক্টার ব্রেঞ্চের উপর বসে এই সকল কিছু দেখে অনেক বেশি ঘাবড়ে রয়েছে। আমরা দেখতে পাই স্কাই এর ক্র্যাক ভেদ করে শহরের মধ্যে একটা বিশাল আকার দানবীয় স্কেলিটন টাইপের মনস্টার চলে আসে, এবং আমরা দেখতে পাই সে মনস্টারটি একদম মেন ক্যারেক্টার এর সামনে রয়েছে। এই মনস্টারটি ক্র্যাক ভেদ করে পৃথিবীতে আসার ফলে চারিদিকে একদম ডেথ এবং ডিসপেয়ার ছড়িয়ে পড়ে। মেন ক্যারেক্টার এটা দেখে এত বেশি ঘাবড়ে গিয়েছে যে সে এইখান থেকে পালানোর সাহস পর্যন্ত পাচ্ছে না। আমরা দেখতে পাই মেন ক্যারেক্টার এর ফোনে তার গার্লফ্রেন্ড এর কল আসে, কিন্তু সে এই মনস্টারটি থেকে এত বেশি ভয় পেয়েছে যে সময় যেন তাকে আঁকড়ে ধরে রেখেছে, এইভাবে আটকে গিয়েছে এক জায়গায়। আমরা দেখতে পাই মেন ক্যারেক্টার এর পাশ দিয়ে মনস্টারটির হাত থেকে বাঁচার জন্য তার আশেপাশে থাকা সকলে দৌড়ে পালানোর চেষ্টা করে। যে যেমন পারছে সে তেমন ভাবে দৌড়ে পালানোর চেষ্টায় আছে। মেন ক্যারেক্টার বলে, আমি এখানে এইভাবে কিছুতে মরতে পারি না। আজকে সেই দিন, ফাইনালি আমি আমার গার্লফ্রেন্ডকে 3 বছর পরে দেখতে চলেছি। ঠিক তখন মনস্টারটি শহরের উপর ফায়ার ব্রেথ এর অ্যাটাক করে দেয়। অ্যাটাকটি শহরের উপর এমন ভাবে পড়ে যেন একটা বিশালাকার নিউক্লিয়ার বিস্ফোরণ হয়েছে এখানে। মেন ক্যারেক্টার বলে, আজকে আমাদের দুজনের দেখা করার কথা ছিল। আমরা দেখতে পাই সে অ্যাটাকটির মাঝখানে মেন ক্যারেক্টারও পড়ে যায়, এবং ধীরে ধীরে তার বডি জ্বলা শুরু করে। সে ফায়ার যেন তার বডিকে একদম গ্রাস করে ফেলছে। ধীরে ধীরে মেন ক্যারেক্টার জোরে জোরে চিৎকার করতে থাকে। আমরা দেখতে পাই শহরের মধ্যে থাকা সমস্ত মানুষজন এই অ্যাটাক এর কবলে পড়ে পুরো ছারখার হয়ে গিয়েছে, এবং সকলেই ইনস্ট্যান্ট ডেথ হয়েছে। মেন ক্যারেক্টার এর চোখ ধীরে ধীরে বন্ধ হতে থাকে। মেন ক্যারেক্টার বলে, আমার মনে হচ্ছে যে ধীরে ধীরে আমি আমার কনসিয়াসনেস হারিয়ে ফেলছি। মেন ক্যারেক্টার একবার তার গার্লফ্রেন্ডকে মনে করে, এবং সাথে সাথে সে মারা যায়। এবং মেন ক্যারেক্টার মারা যাওয়ার সাথে সাথে তার হাত এসে পড়ে পাশে থাকা একটি পুকুরের মধ্যে, এবং মেন ক্যারেক্টার এর বডি থেকে তার সোল বের হয়ে ধীরে ধীরে সে পুকুরের গভীরতম অংশে যেতে থাকে। ন্যারেটর ভয়েস আমাদেরকে জানায়, এলিয়েন্সরা হঠাৎ করে পৃথিবীতে আক্রমণ করার কিছু সময়ের জন্য মানুষ একদম ডিসপেয়ারে চলে গিয়েছিল। 1934 এর দিকে একটা বিশালাকার দানবীয় মনস্টার এর ডেড বডি দেখতে পেয়েছিল ফিশাররা, যারা সমুদ্র থেকে মাছ ধরার কাজ করে। কিন্তু পরের দিনই সেই ডেড বডি মিস্টেরিয়াস ভাবে ভ্যানিশ হয়ে যায়, এবং 1947 এ মেলেগু এর নর্দার্ন সিতে বিশাল আকারের একটা কেকড়ে মনস্টার দেখা যায়। সেখানে সে মনস্টারটি হান্ড্রেডস অফ পিপলকে কিল করে অদ্ভুত ভাবে হঠাৎ করে কোথাও মিস্টেরিয়াস ভাবে ভ্যানিশ হয়ে যায়। এবং 2020 তে ওয়েস্টার্ন সিতে একটা বিশাল আকার ড্রাগন এর মতো মনস্টার চলে আসে, এবং সেই সমস্ত মনস্টার গুলো হঠাৎ করেই পরের দিন মিস্টেরিয়াস ভাবে ভ্যানিশ হয়ে যায়। কোথাও তাদের কোনো প্রকারের ট্রেস আর খুঁজে পাওয়া যায়নি, এবং সরকার এটাকে অ্যাক্সিডেন্ট বলে চালিয়ে দিয়েছে যেন জনগণ কেওস এর মধ্যে চলে না যায়। এবং ধীরে ধীরে এই সমস্ত ঘটনাগুলোকে চাপিয়ে দেওয়া হয়েছে, ভুলিয়ে দেওয়া হয়েছে জনগণের মধ্যে থেকে। ঠিক তখন আমরা দেখতে পাই ধীরে ধীরে কেউ তার চোখ খোলে, এবং চোখ খুলে সে নিজেকে পানির মধ্যে আবিষ্কার করে, এবং বলে, আমি এটা কোথায়? এবং সে যখন তার হাত নড়ানোর চেষ্টা করে, তখন সে দেখতে পায় তার হাতের বদলে একটা ফ্যান এর মতো কিছু রয়েছে। এবং কিছুক্ষণ পর সে তার সম্পূর্ণ বডি দেখে বলে, হোয়াট? এটা হতে পারে না, আমি সম্পূর্ণরূপে একটা মাছ এর রূপান্তর হয়েছি। এখানে কি ঘটছে এই সব আমার সাথে? তখন সে তার সামনে একটা ভাঙা কাঁচ পড়ে থাকতে দেখে, এবং সে মিরর এর মাধ্যমে তার সম্পূর্ণ বডি দেখে। এটা কিভাবে হতে পারে? আমি একটা লিটল ক্র্যাব ফিশে পরিণত হয়েছি। মেন ক্যারেক্টার এইভাবে কিছুক্ষণ সে মিরর এর সামনে নিজেকে দেখতে থাকে, এবং বলে, আমার এখনো মনে আছে সে মনস্টারটি শহরের মধ্যে অ্যাটাক করার পর তৎক্ষণাৎ আমি সেই জায়গায় মরে গিয়েছিলাম। আমার সাথে এই সকল কিছু কি সে মনস্টারটির কারণে হয়েছে? আমার গার্লফ্রেন্ড শিয়াওশুই এর সাথে কি হয়েছে? সে মনস্টারটির সাথে কি সরকার আদৌ ডিল করতে সক্ষম হয়েছে? আমাকে এইখান থেকে বাইরে যেতে হবে, এবং বাইরে কি ঘটছে তার সমস্ত কিছু আমাকে দেখতে হবে। কিন্তু আমি এই লিটল ফিশ এর ফর্মে থাকার কারণে কোনোভাবে বাইরে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। ঠিক তখন মেন ক্যারেক্টার এর পিছনে হঠাৎ করে কিছু একটা চলে আসে, এবং চোখ বড় বড় করে মেন ক্যারেক্টার এর দিকে তাকিয়ে থাকে। মেন ক্যারেক্টার সে প্রেজেন্স সেন্স করে কিছুটা ঘাবড়ে যায়। আমরা দেখতে পাই মেন ক্যারেক্টার এর পিছনে প্রায় অনেকগুলো বড়
বড় কেকড়ে চলে আসে এবং সবগুলো কেকড়ে জল জল চোখ নিয়ে মেন ক্যারেক্টার এর দিকে তাকিয়ে রয়েছে, যেন অনেকগুলো শেয়াল এর সামনে মেন ক্যারেক্টার একটা মুরগি, যেন মেন ক্যারেক্টার কোন রকম মুভ করার সাথে সাথে তারা মেন ক্যারেক্টারকে খেয়ে ফেলবে। মেন ক্যারেক্টার এখান থেকে পালাতে থাকে এবং বলে কেউ আমাকে সাহায্য করো। ঠিক তখন মেন ক্যারেক্টার তার সামনে কিছু একটা দেখে বলে ওহ নো। আমরা দেখতে পাই মেন ক্যারেক্টার এর সামনে বড় বড় দাঁত বিশিষ্ট একটা বিশাল আকারের মাছ চলে এসেছে এবং তার সামনে সমস্ত কেকড়ে গুলো যেন খুদে খুদে পিপিলিকা মাত্র। আমরা দেখতে পাই সেই মাছটি এইখানে আসা মাত্রই এইখানে থাকা সমস্ত কেকড়ে গুলোকে হান্ট করে খাওয়া শুরু করে দেয় এবং ঠিক তখন সে মাছটি থেকেও 10 গুণ অথবা 100 গুণ বড় একটা মাছ চলে আসে এবং সে মাছটিকে খেয়ে ফেলে। আমাদেরকে দেখানো হয় সে মাছটির সামনে মেইন ক্যারেক্টার একদম ক্ষুদ্র একটা ছোট প্রাণী এর মতো দেখা যাচ্ছে। মেইন ক্যারেক্টার ভয়ে সাইডে পড়ে থাকা একটা ছোট ক্যান এর মধ্যে গিয়ে লুকায়। মেইন ক্যারেক্টার বলে এইরকম একটা জায়গায় আমি সার্ভাইভ করব কিভাবে, আমি এখন একটা অনেক বড় ট্রাবল এর মধ্যে রয়েছি। আমাদেরকে দেখানো হয় মেইন ক্যারেক্টার এর আশেপাশে বিশালাকার দানবীয় দেখতে অনেকগুলো মাছ ঘোরাফেরা করছে। তাদেরকে দেখে বোঝা যাচ্ছে তারা কোনো নর্মাল ফিশ নয়, তারা হচ্ছে ইভলভ ফিশ এবং সেই ইভলভ হওয়া মাছগুলোকে আমরা দেখতে পাই। ঠিক তখন মেইন ক্যারেক্টার এর সামনে একটা সিস্টেম উইন্ডো পপ আপ হয় এবং বলে দ্য ইনভিনসিবল লেভেলিং সিস্টেম হ্যাজ বিন অ্যাক্টিভেটেড সাকসেসফুলি এবং মেইন ক্যারেক্টার এর সামনে তরল আকৃতির কিছু একটা জড়ো হতে থাকে এবং সেটা একটা ধীরে ধীরে মারমেইড এর সুন্দরী মারমেইড এর রূপান্তর হয় এবং সেই মারমেইড এসে বলে হেই তোমার কি অবস্থা। মেইন ক্যারেক্টার একটা ইমোশনলেস ফেস বানিয়ে বলে তুমি কে। ঠিক তখন সেই মারমেইড মেইন ক্যারেক্টারকে ধরে ফুল স্পিডে উপরের দিকে নিয়ে যেতে থাকে। মেইন ক্যারেক্টার কোন রকমে বলে আমাকে কোথায় নিয়ে যাচ্ছ। আমরা দেখতে পাই মারমেইড মেইন ক্যারেক্টার এর কোন রকম কথা না শুনেই মেইন ক্যারেক্টারকে একদম উপরের দিকে নিয়ে যেতে থাকে সেই ইভলভ হওয়া ফিশগুলোর মধ্যে দিয়েই। আমরা দেখতে পাই এত স্পিডে আসার ফলে মেইন ক্যারেক্টার বমি করতে থাকে এবং সে মারমেইড সাইডে থেকে মুস্কি হাসতে থাকে। ঠিক তখন মেইন ক্যারেক্টার বলে তুমি কে, আমার সাথে বা তোমার কি কাজ। মারমেইড মেইন ক্যারেক্টার এর চারদিকে ঘুরতে থাকে এবং বলে আমি হলাম তোমার সিস্টেম। এবং ঠিক তখন একটা তুড়ি মেরে মেইন ক্যারেক্টার এর সামনে মেইন ক্যারেক্টার এর স্ট্যাটাস উইন্ডো নিয়ে আসে, যেখানে লেখা রয়েছে হোস্ট নেম লিনহাউ, লেভেল অন, রেস ব্ল্যাক কই, বডি লেন্থ 3 সেন্টিমিটার এবং ওয়েট 0.4 গ্রাম, কমব্যাট পাওয়ার রয়েছে 0.1, কোন রকমের ডিভাইন পাওয়ার নেই, ইভলিউশন পয়েন্ট রয়েছে 0। মেইন ক্যারেক্টার বলে আমার লেভেল ইনক্রিজ করার জন্য আমাকে কি করতে হবে। মারমেইড বলে খাওয়া শুরু করো। এই বলে মেইন ক্যারেক্টার এর মুখের মধ্যে ছোট্ট কিছু একটা দিয়ে দেয় এবং যা খাওয়ার ফলে মেইন ক্যারেক্টার 0.1 ইভলিউশন পয়েন্ট পেয়ে যায়। মেইন ক্যারেক্টার বলে তাহলে আমার ইভলিউশন হওয়ার জন্য আমাকে শুধু খাবার খেতে হবে তাই তো। মারমেইড কিছুক্ষণ চুপ থাকে। মারমেইডকে চুপ থাকতে দেখে মেইন ক্যারেক্টার বলে তাহলে ঠিক আছে আমি আমার কাজ শুরু করছি তাহলে। এই বলে মেইন ক্যারেক্টার খাবার খাওয়া শুরু করে দেয়।